সুপ্রভাত বন্ধুরা, আজ 12 অক্টোবর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এক অমানবিক ঘটনার সাক্ষী রইল করিমগঞ্জ সিভিল হাসপাতাল। মাতৃপ্রেমের চিরন্তন বন্ধনকে কলঙ্কিত করল এক পাষাণ্ড পুত্র। জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি 60 বছরের মা রাজকুমারী সিনহা শেষমেশ প্রাণ হারালেন নিজের সন্তানের নিষ্ঠুর প্রহারে। এমন অভিযোগে পুলিশ আটক করেছে সঞ্জীব সিনহা নামের ওই যুবককে। ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শ্রীভূমি জুড়ে। জানা গেছে, রাজকুমারী সিনহা শুক্রবার রাতে জ্বরের কারণে ভর্তি হন করিমগঞ্জ সিভিল হাসপাতালে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাত কেটে যায় শান্তিতেই। গতকাল সকালে তিনি নিজেই জানান, শরীর অনেকটাই ভালো লাগছে, তাই বাড়ি ফিরতে চান। চিকিৎসকরাও ছাড়পত্রের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এরপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎই হাসপাতালের কর্মীরা দেখতে পান রাজকুমারী সিনহা বিছানা থেকে মাটিতে পড়ে গেছেন। কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা দ্রুত ছুটে এসে পরীক্ষা করে দেখেন মহিলা আর বেঁচে নেই। প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যুর আশঙ্কা করা হলেও কিছুক্ষণের মধ্যেই উঠে আসে ভয়ঙ্কর তথ্য। হাসপাতালের স্টাফ এবং স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরবেলায় রাজকুমারীর ছেলে সঞ্জীব সিনহা মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসে এবং কোনো এক অজ্ঞাত কারণে মাকে প্রচণ্ডভাবে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল কক্ষে মা ছেলের মধ্যে বচসা হয় এবং এরপরেই সেই বচসা রূপ নেয় নির্দয় প্রহারে। এরপরই অসুস্থ মা অচেতন হয়ে পড়েন। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় পুরো বিষয়টি সদর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং সঞ্জীবকে ঘটনাস্থল থেকেই আটক করে নিয়ে যায়। বিহারে বিধানসভা ভোটের লড়াই আরও জমিয়ে দিল এমআইএম। দলের প্রধান আসাদুদ্দিন ওয়েসি জানিয়ে দিলেন, বিহার নির্বাচনে অন্তত 100টি আসনে লড়ার পরিকল্পনা নিচ্ছে তার দল। 2020 সালের ভোটে 20টির মতো আসনে লড়েছিল এমআইএম। বিহারে এবারের বিধানসভা ভোটে এমআইএমকে নিজেদের জোটে রাখেনি ইন্ডিয়া জোট। বিহারে যা মহাজোট নামেই পরিচিত। এরপরেই 100 আসনে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েসি। সংবাদ সংস্থা পিটিআই ভাষাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েসি বলেন, বিজেপি জেডিইউ অথবা কংগ্রেস আরজেডির জোটের বাইরে বিহারে তৃতীয় বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছে তার দল। তিনি বলেন, আমরা 100টি আসনে লড়াইয়ের পরিকল্পনা করছি। এনডিএ এবং মহাজোট আমাদের উপস্থিতি টের পেতে বাধ্য হবে। ওয়েসি আরও দাবি করেন, 2020 সালে এমআইএমের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করার অভিযোগ তুলেছিল কংগ্রেস আরজেডি। এবার আর সেই অভিযোগ তুলতে পারবে না তারা। কারণ হিসাবে ওয়েসি অভিযোগ করেছেন, জোট করতে চেয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে চিঠি লিখেছিলেন তিনি, কিন্তু কোনো সাড়া পাননি। তারপরেই তারা একা ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন। একটি পরিষ্কার চিত্র তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। পিডব্লিউডি বিভাগের বাস্তুকার অনিরুদ্ধ নাগ জানান, এই এলিভেটেড করিডোর শুরু হবে ট্রাঙ্ক রোডের পুলিশ প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে এবং যাবে ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা পয়েন্ট, অম্বিকাপট্টি পয়েন্ট, হাসপাতাল রোড এবং রাঙ্গিরখাড়ি হয়ে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত। বিভিন্ন স্থানে এর উচ্চতা হবে 7 মিটার এবং নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়বল থাউজেন্ড জানান, যেহেতু শহরের সবথেকে গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে যাবে এই ফ্লাইওভার, এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রায় 3.5 কিলোমিটার লম্বা ফ্লাইওভারের মধ্যে 400 মিটার এলাকা নিয়ে তারা বেশি চিন্তিত। তিনি বলেন, দেবদূত পেট্রোল পাম্প থেকে প্রেমতলা পেট্রোল পাম্প পর্যন্ত অংশটি অত্যন্ত জনবহুল। এই এলাকায় অনেক পুরনো অট্টালিকা এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। প্রায় 400 মিটার অংশ ঘনবসতিপূর্ণ। সেখানে আমরা পোর্টাল কলাম অর্থাৎ 2 দিকে 2টি খুঁটির মাধ্যমে নির্মাণ পদ্ধতি ব্যবহার করব।
অম্বিকাপট্টি এলাকার চৈতন্য প্রেস সংলগ্ন পয়েন্ট থেকে একটু বেশি জায়গা পাওয়া যাবে, সেখানে ভিন্ন পদ্ধতি ব্যবহৃত হবে। তিনি জানান, মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদনের পর এবার কিছু স্থানীয় এবং বিভাগীয় কাজ শুরু হয়েছে। যেহেতু অনুমোদনের প্রক্রিয়াও শেষ, তাই এগুলোতে বেশি সময় লাগবে না। রাজ্যে আবার শুরু হচ্ছে সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। এবার মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন তালিকা। এবার রাজ্যের গোয়ালপাড়া বিহালিতে শুরু হবে উচ্ছেদ অভিযান। ইতিমধ্যে গোয়ালপাড়া বিহালিতে প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। খুব শীঘ্রই সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান শুরু হবে গোয়ালপাড়া বিহালিতে। জানা গেছে, গড়ে গড়ে গিয়ে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিচ্ছে প্রশাসন। প্রশাসন বুলডোজার নিয়ে তৈরি হচ্ছে। মাত্র 15 দিনের সময়সীমা দেওয়া হচ্ছে বেদখলকারীদের। 15 দিনের মধ্যে সরকারি জমি খালি করতে হবে, নইলে প্রশাসন বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেবে ঘরবাড়ি। শীতকাল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে অনেক জায়গায় শীতের আমেজ লেগে গেছে। আসছে কুয়াশাও। প্রতি বছরের মতো এবারও কুয়াশা এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় এনএফরেলের কাছে। ফলে এবারও সাবধানতা অবলম্বন করছে রেল। সুগম এবং নিরাপদ যাত্রার জন্য আগামী 1 ডিসেম্বর থেকে 2026 সালের 3 মার্চ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল ও ফ্রিকোয়েন্সি হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে এনএফরেল। যেসব ট্রেন বাতিল করা হয়েছে তা হলো ট্রেন নাম্বার 15903 ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। তেমনি 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস 3 ডিসেম্বর থেকে 1 মার্চ পর্যন্ত বাতিল থাকবে। 15620 কামাক্কা গয়া এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। 15619 গয়া কামাক্কা এক্সপ্রেস 2 ডিসেম্বর থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে। 15621 কামাক্কা আনন্দ বিহার টার্মিনাল 4 ডিসেম্বর থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। তেমনি 15622 আনন্দ বিহার টার্মিনাল কামাক্কা এক্সপ্রেস 5 ডিসেম্বর থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে। চড়া মূল্যবৃদ্ধির কোপ থেকে মানুষকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় অনেক সামগ্রীর উপর জিএসটির হার কমানো হয়েছে। কিন্তু ভোজ্য তেল, চিনি, আটার মতো বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম খুচরো বাজারে কমার কোনো লক্ষণ নেই, বরং বাড়ছে। কয়েক মাস আগে খুচরো বাজারে চিনির দাম প্রতি কেজিতে 40-এর গড়ে ছিল, এখন তা 50 টাকায়। ভোজ্য তেলের চড়া দামও অব্যাহত। সাধারণ মানের লুজ সরষের তেলের দাম কেজিতে 160 টাকার আশেপাশে। কিছুটা ভালো মানের তেল হলে তা 200 টাকার উপরে। সয়াবিন রাইস ব্রেন তেলের দাম কেজিতে 150 থেকে 155 টাকার আশেপাশে রয়েছে। প্রায় একই দাম পাম তেলেরও। সূর্যমুখী তেলের দাম 170 টাকার আশেপাশে। খুচরো বিক্রেতারা বলছেন, ভোজ্য তেলের উপর জিএসটির হার 5% রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। ফলে দাম আগে থেকে চড়া থাকায় সেই অবস্থায় চলছে। সরষের বীজের দাম বেশি থাকার জন্যই মূলত সরষের তেলের দাম বেড়েছে বলে জানিয়েছেন তারা। সরষের বীজ 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাধারণত রবি মরশুমে নতুন সরষে উঠলে দাম কিছু কমে, এবার তা হয়নি বলে বিক্রেতারা দাবি করছেন। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।